এরকম একটি বরফি শরীরের এনার্জি বুস্ট হিসেবে কাজ করে। তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি নিয়েছি 3 ফল, যেই 3 ফলের কথা কোরআনের বর্ণিত আছে এবং 3 নিয়ে হচ্ছে একটি সূরায় নাজিল করা হয়েছে। তো আমি এই 3 ফলগুলোকে ভালোভাবে চেক করে নিয়েছি। এরপরে একটা ব্লেন্ডার জারের সাহায্যে পানি ছাড়াই কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে খেজুরগুলোকে আমি বিচি ফালিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার 3 ফলগুলো ব্লেন্ড করা শেষ, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি নিয়েছি খেজুরগুলো ব্লেন্ড করে। তো এখন আমি রান্নায় চলে যাব। এজন্য আমি নিয়েছি এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন হচ্ছে আমি বাদামগুলো একটু আগে থেতলে নিয়েছি। এখন বাদামগুলোকে ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, কেননা বাদামগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা তিতা লাগবে আর কি। আমার বাদামগুলো মোটামুটি ভাজা শেষ। আমি এখন এখান থেকে কিছুটা বাদাম উঠিয়ে রাখবো, পরবর্তীতে দেওয়ার জন্য আর কিছুটা এইভাবেই রেখে দেবো। এখন আমি 3 ফলগুলো দিয়ে দিলাম আর এখানে খেজুরগুলো দিয়ে দিলাম। এখন একটু এটাকে দেখা যাচ্ছে অনেকটা শক্ত, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে করতে এটা অনেকটা নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমার নাড়তে আর তেমন একটা অসুবিধা হচ্ছে না। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। খেজুরটা যেহেতু মিষ্টি, 3 ফলটাও মোটামুটি একটা টক মিষ্টি স্বাদ। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর এর মধ্যে আমি অল্প পরিমাণ মধু দিয়ে দিব। আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সবগুলোই কিন্তু শরীরের জন্য খুবই পুষ্টিগুণে ভরা। বাদাম তো হচ্ছে আমাদের শরীরের ক্ষুধা নিবারণ করে, আমাদের শরীরে প্রচুর এনার্জি যোগায়। 3 ফলের কথা তো কোরআনে অসংখ্যবার বলা হয়েছে। 3 ফলের কত উপকার। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তারপর গ্যাস্ট্রিক দূর করে, আপনার প্রেশার ভালো রাখে, হার্ট সুস্থ রাখে, আরও অনেক অনেক গুণাগুণ আছে এই 3 ফলের। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটাকে এই যে এরকম একটা কাগজের মধ্যে দিয়ে এটাকে মুড়িয়ে এভাবে একটা রোল করে নিয়েছি। আর কিছুটা আমি এটাকে গোল গোল করে কাটবো, আর কিছুটা একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। একটু ঘি আগে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, আর বাকিটা আমি এইভাবে করে সমান করে দিয়ে দিব। এখন এটাকে এভাবে কাটা যাবে না, এটা যেহেতু একটা আঠালো একটা খাবার। তো এটাকে আমাকে এখন প্রায় 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে, নর্মালি রাখলেই হবে। তো আমি 3 ঘন্টা পর চলে আসলাম, এখানে এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এবং এখন আর কাটলে একটা আরেকটার সাথে লেগে যাবে না। তো আমি এটাকে কেটে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার সেই স্কোয়ারগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আর গোলগুলোকে আমার ওইভাবে কেটে নিয়েছি। তো আপনারা সকালবেলা ঘুমের থেকে উঠে এই একটা এনার্জি বারগুলো খেয়ে নিতে পারেন। সারাদিনের জন্য অনেক পুষ্টি পাবেন। যাদের বাসায় 3 ফল থাকবে না, আপনারা শুধু খেজুর, বাদাম আর মধু দিয়েও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ মজার একটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।